গেছি আমরা আজকে একটুখানি বাজার করতে। বিকেলবেলা বেরোনো হয় না, তাই দুপুরবেলা লাঞ্চ করেই একদম চলে যাচ্ছি বাজারে। এখন বাজার বসেছে, অনেক টাটকা সবজি আজকে আমরা পাবো। চলো যাই, আর তোমাদেরকেও দেখাই কী কী জিনিস কিনছি কী কিনছি না। চলো যাওয়া যাক। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আজকে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তবে খাবার খাওয়ার পর থেকেই না মনটা আজকে একটু মিষ্টি মিষ্টি কিছু চাইছিল, তাই বাজারে ঢোকার প্রথমেই কিনে নিলাম একটা ডেয়ারি মিল্ক। প্রথমেই চলে এসেছি আজকে একটুখানি মাছ বাজারে। শীতকাল পড়েছে তো, খালি দুদিন ধরে মনে হচ্ছে একটুখানি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল খাই। সাধারণত আশিস ওদের ক্যান্টিন থেকে আমার জন্য, তো যেদিনকে ক্যান্টিনে মাছ হয় সেদিনে আমার জন্য মাছ নিয়ে আসে, যাতে আমাকে বাড়িতে আর রান্না করতে না হয়। কিন্তু মনে হচ্ছে কি একটু নিজে রান্না করে মাছ খাবো, বা আমাদের বাড়িতে যেভাবে মাছ রান্না হয় সেইভাবে খাবো। ওখানে তো প্রচণ্ড রিচভাবে রান্না হয়, তাই আজকে প্রথমেই চলে এসেছি মাছ বাজারে। সকাল সকাল এসেছি, তাই চারদিকে একদম টাটকা মাছে ভরপুর। বাজারে কাতলা মাছের বড়ই অভাব, আর আমি কাতলা মাছ খেতে বেশ ভালোবাসি। চারদিকে রুই মাছ রয়েছে, আর কিছু রয়েছে অজানা মাছ। রুই মাছ কাতলা মাছের সাথেও রয়েছে গ্লাস কাপ আর কমল কাট বলে কোনো একটা মাছ, ওই অনেকটা রুই কাতলার মতোই দেখতে। ছোট ছোট কিছু মাছও রয়েছে, তবে তার কি নাম বলেছিল না আমি একদম ভুলে গেছি। প্রথমে একটা দোকানে পেয়েছিলাম 1 পিস মতো কাতলা মাছ, যেটা বলছিল 400 টাকা কেজি। তো একটু বাজার ঘুরতেই সামনের দোকানে দেখলাম 300 টাকা কেজিতে একদম টাটকা কাতলা মাছ পাওয়া যাচ্ছে। সেখান থেকেই ওই 500 মতো নিয়ে নিচ্ছি। এখানে না এই শিঙি মাগুর মাছ প্রচুর পরিমাণে দেখা যায়, কিন্তু একটাই অসুবিধা, ওনারা না কেটে দেবে না। শিঙি মাগুর মাছ খেতে তো ভালোই লাগে আর শরীরের জন্য উপকারী, কিন্তু ওই এ তো কাটার ক্ষমতা আমার কোনোদিনও হবে না। মাছ কেনার ক্ষেত্রে একটা কি অসুবিধা, এখানে গোটা মাছটা নিতে হবে। আমাদের ওখানে যেমন 200 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম মানে যে যেরকম নেবে তাকে সেরকম দেওয়া হয়, কিন্তু এখানে সেটা না। যত কেজি ওজনের মাছ, যত বড় মাছ পুরোটা নিয়ে যাও, পুরোটা নিয়ে বোঝাও। আমি এবার কি করে খাবো, আমি একা মানুষ। যাই হোক, অনেক রিকোয়েস্ট করায় আজকে উনি 500 গ্রাম মতো মাছ আমাদের দিয়েছে। মাছ নিয়েছি, তার সাথে নিয়েছি একটু মাংস। চলে এসেছি সবজির বাজারে, আর এই দোকানটাকে দেখো, শুধুমাত্র বিভিন্ন ধরনের শাক পাওয়া যাচ্ছে এই দোকানে। লাউ শাক, কুমড়ো শাক, পালং শাক, সর্ষে শাক। আমি এখান থেকে একটুখানি পালং শাক নিয়ে নিলাম। যেহেতু একদম তাড়াতাড়ি বাজারে চলে এসেছি, ঘড়িতে এখন প্রায় 3টে মতো বাজে। বাজার না এখনো পুরোপুরি বসে পারেনি। কিছু কিছু দোকান তো বসে গেছে, তবে কিছু দোকান এখন সবে বসা স্টার্ট হচ্ছে। সাধারণত এই সময় তো আমাদের বাজারে আসা হয় না, কারণ এই সময় আমরা খেয়ে দিয়ে শীতের দুপুরে একটা টান টান ঘুম দিই। আজকে ভাবলাম না, ঘুমালেই না সেই সন্ধ্যা হয়ে যায়, আর ঘুম থেকে উঠে এত খারাপ লাগে, কেমন যেন একটা ফিল হয়। তার জন্য ভাবলাম যাই, আজকে গিয়ে টাটকা টাটকা একটু সবজি বাজারি করে নিয়ে আসি। 2 পিস মতো স্প্রিং অনিয়ন নিয়ে নিলাম। ওই চাউমিন বা কোনো চাইনিজ খাবারে একটু শীতকালে দিয়ে দিলে না বড্ড ভালো লাগে খেতে। শীতকালে বেগুনে পোকা হয়, এ তো আমরা সবাই জানি, তবে ওগুলো ওই লম্বা বেগুনের ক্ষেত্রেই খাটি। এই গোল গোল বেগুনগুলো প্রচণ্ড টেস্টি হয়, আর ভেতরে পোকা টোকা কিচ্ছু থাকে না। গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, তাই একটু বেগুন নিয়ে নিলাম। আমাদের এই বাজারের মুখটাতেই এই সবজির চারাগুলো নিয়ে বসেন একজনা। ছাদে টুকটাক করে একটুখানি সবজি চাষ করা শুরু করেছি, তাই ওনার কাছ থেকে নিচ্ছিলাম একটুখানি অ্যাডভাইস, কি করে মাটির মধ্যে কি মেশালে গাছগুলো ভালো হবে, কি বৃত্তান্ত। তবে উনি কথা দিয়েছে না, আমাদের একটা ভালো লঙ্কার গাছ এনে দেবে। গাছটা খুব একটা বড় হবে না, কিন্তু অনেক লঙ্কা হবে। কাল এসে নিয়ে যাব। বাজার থেকে আসা মাত্রই এখানে আমি লেগে পড়েছি বাজারগুলোকে জায়গায় রাখার জন্য। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ওই 8 পিস মতো মাছ হয়েছে মাথাটা নিয়ে, তো ওটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। 2 পিস মতো লেগ পিস এনেছি। চিকেনের মেনলি লেগটা খেতেই আমি বেশি ভালোবাসি, তাই 2 পিস মতো নিয়ে এসেছি। এইটা দিয়ে আমার 2 দিন চলে যাবে, কারণ একদিনে 2টো লেগ রান্না করলে না আমি কিছুতেই খেয়ে উঠতে পারি না। মাছ মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে বেছে রেখে দিলাম ফ্রিজে। এবার হচ্ছে সবজির পালা। এর আগের বার বাজার থেকে সস্তায় পেয়েছিলাম বলে 1 আঁটি ভর্তি ধনেপাতা এনেছিলাম, কিন্তু ভালো করে রাখিনি তো, অর্ধেকটাই না ফেলা গেছিলো। তাই এবার ভালো করে টিস্যু পেপার দিয়ে একবারে সুন্দর করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন পর্যন্ত থাকবে। আগের বারও এইভাবেই রেখেছিলাম, তবে অনেকটা ধনেপাতা ছিল তো হয়তো ঠাসাঠাসিতে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। মাছ আর মাংসটা ওপরে রেখে দিয়েছি, আর ধনেপাতার কন্টেনারটা নিচে রেখে দিলাম। চলো আর কি সবজি এনেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এনেছি একটা বড় দেখে ফুলকপি আর বড় দেখে বাঁধাকপি। এই ফুলকপিটা আমাদের 2 দিন, আর বাঁধাকপিটা আরও 2 দিন হয়ে যাবে। তার সাথে এনেছি এই গোল গোল বেগুনগুলো 3 পিস। একটা পালং শাকের আটি এনেছি, একটুখানি পালক পনির বানাবো বলে।
এর সাথে আছে 2 পিস মতো স্প্রিং অনিয়ন। অল্প অল্প বাজারই না এনেছি, যেহেতু আমরা দুজন মানুষ 2-3 দিন চলে যাই এইরকম বাজার নিয়ে আসি, তারপরে আবার যাই বাজার করতে, কারণ ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, ফ্রেশ ফ্রেশ খাওয়াটাই বেশি ভালো। এর সাথে এনেছি আমাদের স্যালাডের জিনিসপত্র, একটুখানি গাজর, শসা, বিট, আর তার সাথে আছে 1 পিস ক্যাপসিকাম। এ তো গেল সবজি বাজার। এর মাঝখানেই চলে গেছিলাম একবার গ্রসারি শপে, তবে সেখানে এত ভিড় ছিল তাই আর সেইভাবে কোনো ভিডিও করিনি। নিয়েছি একটা গোটা প্যাকেট টিস্যু, যেটা প্রচণ্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়, প্রচণ্ড দরকারি জিনিস। নিয়েছি একটুখানি চিড়ে, প্রায়শই না আমাদের এখানে চিড়ের পোলাওটা খুব খাওয়া হয়, তাই চিড়ে নিয়েছি। আর এই বড় বোতলের 1 বোতল নিয়ে এসেছি ভিনিগারটা মেনলি হচ্ছে ছোট বোতলটাই আমি নিই, কিন্তু দোকানে বড় বোতলটাই ছিল। আর আমি না আগে ভিনিগারটা ফ্রিজের মধ্যে রাখতাম, ভাবতাম নাহলে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের এক বন্ধু বলল যে না, ভিনিগার বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই, তাই এই একবারে বড় বোতলটা নিয়েই চলে এসেছি। নিয়েছি একটু অরলের ডাল, আর তার সাথে নিয়েছি এই ফ্রাইড রাইসের চালটা। অনুষ্ঠান তো নিত্যদিন লেগেই রয়েছে, আর টুকটাক একটুখানি ফ্রাইড রাইসও প্রায়ই খাওয়া হচ্ছে, তাই ভাবলাম একেবারে নিয়ে যাই। আর তার সাথে নিয়েছি এই পায়েস খাওয়ার চালটা, এটার কোনো নাম আমি জানি না, ওই গোবিন্দভোগ চালের মতোই দেখতে, কিন্তু অত সুন্দর গন্ধ নয়। সাধারণত আমরা খাই আটার লুচি, কিন্তু 2 দিন ধরে আশিসের একটুখানি ময়দার লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই একবারে কিনে এনে ঘরে রেখে দিলাম, কখন খেতে ইচ্ছে হয় ওর। সব কিছুই দেখালাম, এই দুটো দেখাতে ভুলে গেছিলাম, প্যাকেটের একদম কোনায় পড়ে গেছিলো তো একটুখানি গোটা গোলমরিচ, আর আছে একটুখানি এলাচ। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এবার বাড়ি থেকে আসার সময় না আমি একদম গোটা গোলমরিচ ফ্রেশ বাড়ি থেকে এনেছিলাম। আমাদের ওখানে একটা দোকান আছে, ওখানে একদম ফ্রেশ গোটা গোলমরিচ পাওয়া যায়, সমস্ত কিছু যা যা হয়, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস, তারপরে হচ্ছে শাহি জিরে, শাহি মরিচ, জায়ফল, জয়িত্রী, সমস্ত এনেছিলাম। কিন্তু যেহেতু ওই চায়ে প্রতিদিন গোলমরিচ আর এলাচটা ইউজ হয় না, ওই দুটো শেষ হয়ে গেছিলো, তাই বাজার থেকে আজকে আসার সময় একটুখানি এলাচ আর গোটা গোলমরিচ নিয়ে এসেছি। তবে গোটা গোলমরিচটা না প্রচণ্ড ভালো, বড় বড় দানা, আর এলাচের প্যাকেটটা খোলা মাত্রই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম ফ্রেশ। গোটা গোলমরিচ একটুখানি বার করে রাখলাম, যেটা চায়ের জন্য ইউজ হবে, আর বাকিগুলো সমস্ত জারে ভরে রেখে দিলাম। চলো, অরলের ডালটা একদম ফুরিয়ে গেছে, এটাও একেবারে রিফিল করে ফেলি। এই অরলের ডাল আমি খুব একটা খাই না, তবে অরলের ডাল খেতে আশিস প্রচণ্ড ভালোবাসে, ওর জন্যই এই ডালটা আনা। মোটামুটি সমস্ত কিছুই তো গুছিয়ে ফেলাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আশিস এই পতঞ্জলির ঘিটা না এইবার নিয়ে এসেছে। সাধারণত আমি বাড়ি থেকেই ঘি নিয়ে আসি, আমাদের ওইখান থেকে, যেটা আমরা ছোটোবেলা থেকে যেখানকার ঘি খেয়ে বড় হয়েছি সেই ঘি, তবে সেটা না শেষ হয়ে গেছে, তাই আশিস ওদের ক্যান্টিন থেকে এবার পতঞ্জলির ঘিয়ের এই 500-র একটা প্যাকেট নিয়ে এসেছিলো, আমি সেটা জারে ভরে রেখেছি। ওদের ক্যান্টিন থেকে না জিনিসপত্র অনেকটা সস্তাতে পাওয়া যায়, আর যেহেতু হাতের কাছে ছিল তাই একবারে নিয়েই চলে এসেছে। জিনিসপত্র গোছানো সমস্ত হয়ে গেছে, আশিস এসে অলরেডি এখানে শুয়েও পড়েছে। শীতের দুপুর একটুখানি না শুলে হয়, চলো আমিও একটু শুয়ে নিই। ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।